হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ 12 সেপ্টেম্বর 2024 ডেলি অনলাইন আর কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নিয়ে তোমার সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সেমিকন ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত করবে কে? ইনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন, পৃথিবীর 70% স্বাদু জলের উৎস হলো কি? সেটা হচ্ছে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এবং বিশ্বের পার্বত্য অঞ্চলে পৃথিবীর 70% স্বাদু জলের উৎস। নেক্সট কোশ্চেন, 2024 সালের এনার্জি ম্যানেজমেন্ট ইনসাইট অ্যাওয়ার্ড কোন সংস্থা জিতেছে? সেটি হলো এনটিপিসি তালচের কানিহা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সিলিকন কার্বাইড সুবিধাটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। নেক্সট কোশ্চেন, 2024 সালের সেরা দেশ র্যাঙ্কিংয়ে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট কোন দেশ টানা তৃতীয় বছর শীর্ষে রয়েছে? সেটা হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, পুরুষদের ক্লাব নিক্ষেপ 51 পঞ্চম প্রচেষ্টায় কে 34.92 মিটারের একটি এশিয়ান রেকর্ড থ্রো অর্জন করে জাতির জন্য স্বর্ণপদক জিতেছে? সেটা হলো ধরমবীর। নেক্সট কোশ্চেন, এসএসসির ফুল নাম হলো কি? সেটা হচ্ছে ক্যাবিনেটের নিয়োগ কমিটি। নেক্সট কোশ্চেন, পুরুষদের 60 কেজি J1 ক্লাসে ব্রোঞ্জ সহ জুডোতে ভারতের প্রথম প্যারা অলিম্পিক পদক জিতে ইতিহাস রচনা করেছেন কে? তিনি হলেন কপিল পারমার। নেক্সট কোশ্চেন, অতিরিক্ত সলিসিটর জেনারেল এএসজি হিসাবে কয়জনকে সিনিয়র অ্যাডভোকেটের নিয়োগ অনুমোদন করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট? টোটাল হচ্ছে এবং 6 জন। এদের মধ্যে হলেন এস দ্বারকনাথ, শ্রীমতী অর্চনা পাঠক, দেব সত্যদর্শী সঞ্জয়, বিজেন্দ্র চাহার, রাঘবেন্দ্র প্রিশঙ্কর এবং রাজকুমার ভাস্কর ঠাকুরে। নেক্সট কোশ্চেন, পুরুষদের ক্লাব থ্রো 51-এ মহান সংকল্পের সাথে 34.59 মিটার থ্রোতে রৌপ্য পদক জিততে ধরমবীরের পদাঙ্কে হাঁটলেন কে? তিনি হলেন প্রণব শর্মা। নেক্সট কোশ্চেন, 2024 সালের উত্তর ইউনাইটেড নামে যৌথ নৌ বিমান মহড়া ঘোষণা করেছে কোন দুটি দেশ? সেটি হলো চীন, রাশিয়া। নেক্সট কোশ্চেন, 2024 সালে চীন ও রাশিয়ার কোন সাগরের নৌ বিমান মহড়া পরিচালিত হবে? সেটি হলো জাপান সাগর এবং ওখোটস্ক সাগরে এই চীন রাশিয়ার যৌথ নৌ বিমান মহড়া পরিচালিত হবে। নেক্সট কোশ্চেন, পুরুষদের শটপুট A46 2024 প্যারা অলিম্পিকে দ্বিতীয় প্রচেষ্টায় 16.32 মিটারে একটি নতুন এশিয়ার রেকর্ড তৈরি করার কারণে জাতির জন্য একটি রৌপ্য পদক অর্জন করলেন কে? তিনি হলেন সচিন খিলাড়ি। নেক্সট কোশ্চেন, নর্দার্ন ইউনাইটেড 2024-এ চীন রাশিয়ার মধ্যে মহড়ার মূল লক্ষ্য হলো কি? সেটি হলো কৌশলগত সহযোগিতা জোরদার করা, নিরাপত্তার হুমকি মোকাবেলা, তাদের যৌথ সক্ষমতা বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন, পুরুষদের শটপুট F57 ব্যক্তিগত ট্র্যাজেডি কাটিয়ে 14.65 মিটারের ব্যক্তিগত সেরা থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? সেটা হলেন হোকাতো হোতেজাসেমা। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক একটি নতুন পরিষেবা চালু করেছে যা গ্রাহক ও অগ্রাহকদের অনলাইন অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে পণ্য পরিষেবা করে জিএসটি প্রদানের অনুমতি দেয়? সেটি হচ্ছে বন্ধন ব্যাংক। নেক্সট কোশ্চেন, ভারত জুড়ে বন্ধন ব্যাংক কটির বেশি ব্যাংক আউটলেট পরিচালনা করে? সেটা হচ্ছে 6,300টি। নেক্সট কোশ্চেন, গড়ের একটি নতুন শ্রেণীর এশীয় রেকর্ড স্থাপন করে প্যারিস অলিম্পিকে 2024-এ পুরুষদের হাই জাম্প T64 2.08 মিটার রেকর্ডে লাফ দিয়ে সোনা জিতেছেন কে? তিনি হলেন প্রবীণ কুমার। নেক্সট কোশ্চেন, CAQM-এর পুরো নাম কি? সেটি হলো এনসিআর-এর জন্য কমিশনার ফর কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট। নেক্সট কোশ্চেন, সেপ্টেম্বরে 2024-এর এনসিআর-এর জন্য কমিশনার ফর অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কি? সেটা হচ্ছে রাজেশ বর্মা। নেক্সট কোশ্চেন, বহিরাগত শ্রেষ্ঠত্ব পুরুষদের হাই জাম্প T63 বিভাগে 1.88 মিটারের উচ্চতা সাফ করে রৌপ্য পদক অর্জন করেছেন কে? তিনি হলেন শরৎ কুমার। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক কার্বন অ্যাকাউন্টিং ফিনান্সিয়ালের জন্য অংশীদারিত্ব প্রথম যোগদান করেছে? তিনি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম 5G স্মার্টফোন বাজারে পড়েছে কোন দেশ? ভারত। নেক্সট কোশ্চেন, স্থিতিস্থাপক ব্যক্তিত্ব পুরুষদের হাই জাম্প T63 1.85 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন কে? তিনি হলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম এশিয়ান রাজা শকুনের জন্য সংরক্ষণ পর্যটন কেন্দ্র কোথায় চালু করা হচ্ছে? সেটা হচ্ছে মহারাজগঞ্জ, উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-60 স্বর্ণ এবং অনূর্ধ্ব-20 কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ কে জিতেছেন? তিনি হলেন শুভ গুপ্তা। এই ছিল আজ 12ই সেপ্টেম্বর 2024-এর ইম্পর্টেন্ট 25টা কারেন্ট অ্যাফেয়ার্সের অনলাইনের কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পিএস একাডেমি।